রাজীব ভাই, কি ব্যাপার, হাঁটতে আসছিলেন নাকি আজকে? হ্যাঁ, আমি আজকেও আসছি। হুম। মাঝে, মাঝে সকালবেলা এখানে আসি, খুব ভাল লাগে। হ্যাঁ, রমনার হাঁটতে আসি। পরিবেশটা আসলে হ্যাঁ, খুব ভালো লাগে। ছবি তুলি, তারপরে গাছে, গাছে অনেক ফুল ফুটেছে, সেটা দেখতে খুব ভালো লাগে। এখানে কাঠবিড়ালির দেখা যায়, খুব কিচিরমিচির দেখা যায় এবং অনেক রকমের পাখি এখানে দেখা যায়। ঢাকা শহরে যে পাখি যেরকম দেখা যায় না, এই জায়গায় পাখি দেখা যায়। হ্যাঁ, এটা এইটা আপনি একদম ঠিক বলেছেন যে রমনায় ভোরটা অন্যরকম একটা সুন্দর। কিন্তু গরম তো মনে হচ্ছে একটু খুব বেশি, তাই না? হ্যাঁ, গরম বেশি, বেশি বলতে সত্যিই খুব বেশি। হ্যাঁ, এই যে গতকালকেও তো দেখলাম যে পত্রিকাতে আসছে আগামী ২ দিন হচ্ছে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, হিট অ্যালার্ট জারি হচ্ছে, এটা খুব উদ্বেগের কারণ। আমি মনে করি খুব উদ্বেগের কারণ এটা। হিট অ্যালার্ট এরকমটা আগে দেখিনি। গত ২-৩ বছর থেকে এরকমটা দেখছি। মানে যেই টেম্পারেচারটা বাংলাদেশে আমি দেখিনি, বা বাংলাদেশের জলবায়ুতে, আবহাওয়াতে এ ধরনের টেম্পারেচারের কথা শোনা যায়নি। কিন্তু গত ২-৩ বছরে এই টেম্পারেচার দেখা যাচ্ছে, এই তাপমাত্রা। আপনার কি মনে হয় যে এই যে তাপমাত্রাটা হঠাৎ বাড়ছে, জলবায়ু পরিবর্তন এটার একটা কারণ, এটা নিশ্চিতভাবেই বলা যায়। আহ, গাছ কমে যাচ্ছে। আপনি কি মনে করেন আমাদের নাগরিকদের এখানে করণীয় কি, মানে আমরা কি করতে পারি? বিভিন্ন সবাই অনেক কিছুই বলছে যে প্রচুর গাছ লাগাতে হবে। তো গাছ তো নিশ্চয়ই একদিনে আমরা ফলাফল পাবো না, কিন্তু আসলে কি করা যেতে পারে? আচ্ছা, একটা মানে সিরিয়াস একটা শব্দ দিয়ে আহ, কথাটা বলি। মানে ঘটনা হচ্ছে যে সমান সমান কাঁথা দিয়ে যেমন শীতের রাতে থাকতে কষ্ট হয়, কিন্তু এটার বিকল্প আর নেই। একটা মানুষ 5 ফিট, তার কাঁথাও 5 ফিট। তো এই কাঁথা দেখা গেল যে সে পা ঢাকতে গিয়ে মাথা বের হয়ে যাচ্ছে, মুখ বের হয়ে যাচ্ছে, মুখ ঢাকতে গিয়ে পা বের হয়ে যাচ্ছে। তো তখন তাকে কি করতে হয়? তখন তাকে একটু কুষ্টে মুষ্টে এই কাঁথার মধ্যে রাত্রি যাপন করতে হয়। তো মানুষের জন্যে প্রকৃতির ঠিক এই রকমই একটা ব্যাপার। প্রকৃতি অনেক কিছু দিয়েছে, আবার প্রকৃতির কিছু সীমাবদ্ধতা আছে, মানুষের কিছু সীমাবদ্ধতা আছে। এই জিনিসটাকে মানুষ, এই সীমাবদ্ধতাকে যদি গ্রহণ করে নেয়, অ্যাডাপ্ট করে, এর সাথে মানিয়ে নেয়, তাহলে আর সমস্যা হবে না। কিন্তু যদি সে মনে করে যে কাঁথাটা পায়ের নিচ দিক দিয়ে ছোট হয়ে যাচ্ছে, তাহলে মাথার কাছ থেকে কিছুটা কেটে নিচে জোড়া দিয়ে দিই, তাহলে হবে না, আরও একটু কাঁথাটা ছোট হয়ে যাবে। এ কথাটা বলছি এ কারণে, আপনি যেমন বললেন যে মানুষ বা নাগরিকরা কি করতে পারে। আমরা যে বিভিন্ন রকমভাবে, শুধু গাছ লাগানো না, আমরা বিভিন্নভাবে যে পরিবেশের ক্ষতি করে যাচ্ছি মানুষ। হ্যাঁ, এইটা আমরা একেবারেই কনসার্ন না। কীরকম ক্ষতি করছি আপনি দেখুন, যে এই রোদ গরমের মধ্যে আমি খুব খেয়াল করলাম, মানুষ তো প্রচুর পানি খাবে, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন পানি বিতরণ করছে। হ্যাঁ, পানি তো বিতরণ পানি করছে। বিতরণ করাটা হচ্ছে কিভাবে? তারা হচ্ছে যে প্লাস্টিকের বোতলগুলোতে এই পানিটা দিচ্ছে, ভালো কথা। কিন্তু এই বোতলটা আলটিমেটলি কোথায় যাচ্ছে? খুব সুন্দর একটা কথা বলেছেন। তারা মানুষকে শরবত খাওয়াচ্ছে গ্লাসে গ্লাসে, প্লাস্টিকের ডিসপোজেবল গ্লাসে, মানুষকে রাস্তায় দাঁড়ায়, বাসে, ট্রেনে, বিভিন্ন জায়গায় শরবত দিচ্ছে। তো ভালো, কিন্তু এই যে প্লাস্টিকের যে ডিসপোজেবল গ্লাসটা, এটা কোথায় যাচ্ছে? দেখুন, করোনা আসার আগে আমরা চা খেতাম কাচের গ্লাসে, কাপে, বা চায়ের কাপ যেগুলো, এগুলোতে। এর পরবর্তীতে দেখলাম যে ঢাকা শহরের সব জায়গায় ডিসপোজেবল কাপ হয়ে গেছে। হ্যাঁ, তো এই জিনিসটা তো পচনশীল না, এটা তো প্রকৃতিতে মিশে যাচ্ছে না, থেকে মিশছে যাচ্ছে। না। হ্যাঁ, এই যে এত এত পানির বোতল হচ্ছে, আমরা আমাদের সুবিধার জন্য, একটুখানি মানে কমফোর্টের জন্য আমরা এরকম একটা অবস্থা তৈরি করে নিয়েছি। এরপরে যেমন ধরুন যে আমরা একটু কমফোর্ট থাকার জন্যে, আমরা যদি সবাই সামান্য একটু ছাড় দিতাম, যে এসিটা ব্যবহার না করে সবাই একটু ইয়ে করি, আমরা মানে গড়পড়তা এখন সবাই এসি ব্যবহার করার জন্য একটা চেষ্টার মধ্যে আছি। এরপরে আর একটা কী হয়েছে, আমাদের এটা কোথাও কেউ মানে আলোচনায় নিয়ে আসছে না। আমাদের দেশে ক্লাস স্ট্রাকচার, মানে কাচের যে নির্মাণ করা, হ্যাঁ, কাচ দিয়ে গৃহ নির্মাণ করা, বাড়ি নির্মাণ করা, ভবন নির্মাণ করা, এটা এত রকমভাবে বেড়েছে, এটা নিয়ে কোথাও কথা হচ্ছে না। এটা ঠিক বলেছেন। ঢাকা শহরে যে দৃষ্টিনন্দন উচ্চ ভবনগুলো তৈরি করা হচ্ছে ম্যাক্সিমামই গাছের এবং কাচের তৈরি করা, এবং গ্লাস যেটা হচ্ছে, গ্লাস তো প্রচুর পরিমাণে হিট অ্যাবজর্ব করে। হ্যাঁ, সুতরাং এটা তো শহরের তাপমাত্রা আরও বাড়াচ্ছে, এটা মানে নোটিস করা গ্লাস জরুরি। দুইভাবে হিট মানে অ্যাবজর্ব করে।
শোষণ করে। এক হচ্ছে যে তার ভেতরে যে রোদটা প্রবেশ করছে, আলোটা যাচ্ছে, ভেতরে গরম সেটা হয়ে আটকে যাচ্ছে, রাখছে, সেটাকে হ্যাঁ। সে আর বাইরে বেরোতে দিচ্ছে না। আরেকটা হচ্ছে যে তার মানে Surface বডি এ থেকে, যে- সারফেস থেকে রিফ্লেক্ট হচ্ছে, Exactly. রিফ্লেক্ট হয়ে যে জায়গাটায় পড়ছে আবার সেই জায়গাটা আবার গরম আবার হচ্ছে। উত্তপ্ত হয়ে যাচ্ছে। তো এই যে উষ্ণতা বাড়ছে, এটা নিয়ে আমরা কথা বলছি না। এবং শিওর প্লিজ। তার মানে মনে হচ্ছে যে আমরা যদি গরম থেকে নিজেদেরকে এই যে যতই বলছি মানে এখন অস্থির হচ্ছি, কিন্তু এটার ফলাফলটা আসলে আমাদের পূর্বের কৃতকর্মের ফলাফল, যেটা দীর্ঘদিন ধরে করে আসছি। হ্যাঁ, এবং এখন যদি আমরা এই গরমটাকে প্রশমিত করতে চাই, তাহলে আমাদের আসলে দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা গ্রহণ করতে হবে। সেই সাথে ছোট ছোট কিছু দৈনন্দিন অভ্যাস, যেমন এই যে পানি যখন ক্যারি করছি, মানে প্লাস্টিককে আসলে আমাদের সকলেরই না বলা উচিত। এটা হচ্ছে এই সময়ের মানুষের খুব স্ট্রাগল। আমি অনেক দিন আগে বলেছিলাম যে পৃথিবী ধ্বংস করার জন্য পারমাণবিক বোমা দরকার হবে না, এই প্লাস্টিক কাউকে ধরাই দিলেই যথেষ্ট। সেটাই হচ্ছে আমাদের এখানে। হ্যাঁ, আর আরেকটা বিষয়, যে বিষয়টা কোথাও আলোচনা হচ্ছে না, আমি পত্রিকার কলাম টলাম বিভিন্ন জায়গা দেখছি, পরিবেশবিদরা বলছে, আমি একটু কথা নোট করি এখানে। সেটা হচ্ছে যে আজকে আমরা যেটা দেখছি ওয়েদার, যে মানে সরি আমাদের যে আবহাওয়া যেটা দেখছি, সেই আবহাওয়াটা মানে এই যে যে জলবায়ুর কথা বলছি, একটা জলবায়ু 30 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলা হয়। হ্যাঁ, তো বিগত 30 বছর ধরে আমরা যে প্রকৃতির প্রতি যে অন্যায়টা করলাম, আমরা ডেভেলপ বলতে বুঝে গেছি শুধুমাত্র হাই রাইজ বিল্ডিং, হ্যাঁ, সেই ক্লাস স্ট্রাকচার, এসি, এই যে নানান যে সমস্ত কিছু, যেটা আমাদের এখানকারের পরিবেশের সাথে, আবহাওয়ার সাথে আসলে সামঞ্জস্যপূর্ণ ছিল কি না সেটা আমরা ভেবে দেখিনি। তো এই অবস্থার জন্যে মানে সারা পৃথিবীর তো উষ্ণতা বাড়ছেই, আমাদের এখানে সেই জলবায়ু পরিবর্তনটা খুব উল্লেখযোগ্য একটা মার্জিন দেখা যাচ্ছে, মেজারমেন্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে তার কারণ যে আমরা বেশি এই কাজটা করেছি। এবং আমাদের দেশের গণমাধ্যম, পত্রিকা, লেখক, কলামিস্ট এরকম আলোচনা করে নাই। আমি ইন্ডিয়াতেও দেখছি না এই ধরনের আলোচনার বিষয়টা। কিন্তু যে বিষয়টা হয়ে গেছে যে আমাদের দেশে, বাংলাদেশের প্রায় 54টা নদীতে, আন্তর্জাতিক নদীতে ইন্ডিয়া যে বাঁধটা নির্মাণ করে দিয়েছে, এই বাঁধটা নির্মাণ করার কারণে আমাদের এখানে সাধারণত যে ধরনের জলাশয়গুলোতে পানি থাকার কথা ছিল, সেই পানিটা ভীষণ রকম কমে গেছে। আমাদের বহু নদী, ছোট ছোট যে নদীগুলো ছিল, শাখা প্রশাখা ছিল, সেগুলো মরে গেছে। তো এই মরে যাওয়ার ফলে, এবং যে বিল ছিল বা যে জায়গায় পানি জমা হতো, সেই জায়গাগুলো, সেই জলাধারগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলে এখানকার তাপমাত্রা অত্যাধিক রকম বেড়ে গেছে। এবং বিশেষ করে পশ্চিমে এবং উত্তরাঞ্চলে যদি দেখা যায়, সেই জায়গাটায় টেম্পারেচারটা বাংলাদেশের বেশি হচ্ছে। মানে যেদিক থেকে বাংলাদেশে মূলত এই নদীগুলো এসেছে এবং পানি প্রবাহ হতো, সেই জায়গাগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে এই মানে গ্লোবাল ওয়ার্মিং, যেটা আপনি বলতে গ্লোবাল চাচ্ছেন, ওয়ার্মিং বা এই মানে আমাদের এটাকে কি বলে, আঞ্চলিক যে উষ্ণতা, সেটাও বেশি বৃদ্ধি পেয়ে গেছে। তো এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষদেরকে যেমন মানে সচেতন হতে হবে, তেমনি খুবই মানে এটাকে কি বলে, যে সুদূর প্রসারী মানে পরিকল্পনা নিতে হবে বাংলাদেশ, ভারত এবং সরকারকে, এবং অবশ্যই মানে পৃথিবীর যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে এই বিষয় নিয়ে ভাবতে হবে। আপনি একদম সঠিক বলেছেন। তবে আমরা, এটা তো আপনি বললেন বৃহদাকার অর্থে, মানে অনেক বড় ইয়াতে, কিন্তু আমার মনে হয় যে আমরা নাগরিকরাও কিছু ছোট ছোট প্র্যাকটিসগুলো আমাদেরকে করতে হবে। যেমন হচ্ছে যে আমার আশেপাশে যতটুকু আমি খালি জায়গা পাই, এখন থেকেই শুরু করি। মানে কোনো একটা জিনিস গড়তে তো আসলে আপনার অনেক সময় লাগে, কিন্তু ধ্বংস হতে তো সময় লাগে না। সুতরাং আমরা যদি আজকে ইনিশিয়েটিভ নেই, আমরা আশা করি যে 50 ইয়ার্স পরে বা 15 ইয়ার্স 10 ইয়ার্স 15 ইয়ার্স পরে আমাদের প্রজন্ম হয়তো বা কিছুটা রিলিফ পাবে। সেক্ষেত্রে আমরা আমাদের চারপাশে যে খালি জায়গাগুলো আছে ওখানে গাছ লাগাতে পারি। আমার বাসার বারান্দায়, ছাদে, যেখানেই সুযোগ হয়, মানে যেখানে আমি পাবো খালি জায়গায়, সেখানে আমরা গাছ লাগাবো। পানি বা প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট পরিমাণ সচেতন হওয়া দরকার। এবং এসি ব্যবহারটা আমরা যতটুকু পারি, গরমটা আসলে থাকবে, এটার সঙ্গে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিয়ে এসি ব্যবহারটা আমরা কমিয়ে আনতে পারবো। আপনার পরামর্শগুলো কিছুটা আমার মনে হচ্ছে আমরা এরকমভাবে বলতে পারি যে সাধারণ নাগরিকগুলো এই ব্যবহারগুলো আমাদের প্র্যাকটিস করা দরকার। ধন্যবাদ রাজীব ভাই। এই তাপমাত্রায়, অধিক তাপমাত্রায়, প্রচণ্ড গরমে আমাদের কি করণীয়, এই বিষয়ে অনেকগুলো সুন্দর কথা আপনি বলেছেন। আপনার কথা সুন্দর ছিল। আমরা নেক্সটে হয়তো বা
আরও আলোচনা করতে পারবো এই বিষয়ে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই দেখা হবে। ধন্যবাদ।